ওরে দুনিয়ার মানুষ, বুঝানোর জন্য বলতে চাই, আমরা তো সাধারণ গুনাহ করি, আমরা আর কেমন গুনাহ করি, একটু অন্যদিকে চলে যাই, অন্য অন্য নবীদের উম্মতের দিকে চলে যাই। বনি ইসরাইলের একটা লোক একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 99টা খুন করে ফেললো বান্দা। 99টা খুন। আমাদের সমাজে কেউ কি করেছে এরকম? 99টা খুনকে কি কেউ করেছে? কেউ করে নাই। বান্দা যখন 99টা খুন করে ফেললো, তখন বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেল। বান্দা কোথা থেকে কোন ওয়াজ শুনেছে, কার দ্বীনের কথা শুনেছে, বান্দার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। হায় হায়, আমি একটা নয়, দুইটা নয়, 99টা খুন আমি করে ফেলেছি। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি কেমনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াইতে পারবো না। যাই যাই কোথাও গেলে দেখি আমার গুনাহ থেকে মাফ পাওয়ার কোনো আশা আছে কিনা। এইভাবে করে বান্দা দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে একজন ব্যক্তির কাছে বান্দা চলে যায়। বান্দা যখন এক ব্যক্তির কাছে চলে যায়, বান্দা তাকে বলে, ও হুজুর, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমি একটা নয়, দুইটা নয়, 99টা মানুষ আমি খুন করে ফেলেছি। হুজুর, আমার কি ক্ষমার কোনো আশা আছে নাকি? আমি কি আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার কোনো আশঙ্কা করতে পারি কিনা? হুজুর বলে, না না, তুমি একটা নয়, দুইটা নয়, 99টা মানুষ তুমি খুন করে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। এই কথা যখন বলল, তখন বান্দার আরো হিট হয়ে গেল। ওরে হুজুর, আমি যখন দুনিয়াতে বেঁচে আছি, আমি 99টা খুন করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা না করে, তুমি আমাকে নিরাশ করেছো। শুনে নাও, শুনে নাও, আমি তোমাকে আস্ত রাখবো না। সঙ্গে সঙ্গে নিজের তরবারির খাপ থেকে তরবারিটা বের করে সঙ্গে সঙ্গে ওই বুজুর্গর, ওই হুজুরের দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। সেঞ্চুরি পূরণ হয়ে গেল। 99টা খুন ছিল, এখন 100টা পূরণ হয়ে গেল। কিন্তু বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়। না জানি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমি কিভাবে দাঁড়াবো, আল্লাহ তাআলার সামনে কিভাবে আমি জবাব দেব। এই ভয় বান্দার অন্তরের মধ্যে ঢুকে গিয়েছে। বান্দা দৌড়াই দৌড়াই দৌড়াই, যাইতে 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 কোন জায়গা থেকে জানি একটু শুনেছে অমুক জায়গায় একজন বড় আলেম আছে, বড় আবেদ আছে, আমি উনার কাছে যাই, উনি আমাকে একটু পথ দেখাইতে পারে কিনা। বান্দা দৌড়াই দৌড়াই ওই বুজুর্গ আবেদের কাছে চলে যায়। বুজুর্গ আবেদের কাছে গিয়ে বলে, হুজুর, আমি একটা নয়, দুইটা নয়, 99টা নয়, আমি 100টা মানুষ খুন করে ফেলেছি। আমার কি বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ তাআলার সামনে থেকে জবাবদিহি করার মতো ক্ষমতা তো আমার নাই, বাঁচার কি কোনো উপায় আসেনি? বুজুর্গ ডাক দিয়ে বলে, ভাই, তোমার কোনো টেনশন নাই, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমার গুনাহ যদি হয় বড় একটা পুকুরের সমতুল্য পরিমাণ, তুমি জেনে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হলো খালের সমতুল্য পরিমাণ। ওরে দুনিয়ার মানুষ তাই নয়। বুজুর্গ ডেক দে বলে, ও ভাই, তোমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, তুমি জেনে নাও, জেনে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আসমান পর্যন্ত। বলে সুবহানাল্লাহ। যাও যাও যাও, তুমি খাঁটি দিলে তওবা করে নাও, খাঁটি দিলে তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। যখন বান্দা তওবা করে ফেললো,
বুজুর্গ তাকে একটু নসিহত করে বলল, ও ভাই তুমি শোনো, তুমি যে অঞ্চলের মধ্যে থাকো ওই অঞ্চলটা বড় খারাপ। ওই অঞ্চলের মধ্যে থাকলে তুমি ভালো থাকতে পারবে না, তুমি ভালো থাকতে পারবে না, তুমি আবার অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবে। যাও যাও যাও, তোমার স্থানটা পরিবর্তন করে ফেলো। বুজুর্গের কথা অনুযায়ী বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর টোল টুপলা গুছাইতেছে, ভালো এলাকার দিকে রওনা করবে। টোল টুপলা গুছানো শেষ হলো। কিছু দূর যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বান্দার ইন্তেকাল হয়ে গেল। কি হয়ে গেল? বান্দা ইন্তেকাল করে ফেললেন। এদিকে জান্নাতের ফেরেশতারাও হাজির হয়ে গেল, জাহান্নামের ফেরেশতারাও হাজির হয়ে গেল। জাহান্নামের ফেরেশতারা বলে, ও জান্নাতের ফেরেশতার দল, এই বান্দা কোনোদিনও ভালো কাজ করে নাই, কোনোদিনও ভালো কাজ করে নাই, শুধু অন্যায় আর অন্যায়। এই বান্দাটাকে আমরা জাহান্নামে সিজ্জিনে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতার দল বলে, ও জাহান্নামের ফেরেশতার দল, আমি এই বান্দার রূহটাকে তোমাদের কাছে দিব না। কারণ কি জানোনি, এই বান্দা ভালো কাজের জন্য নিয়ত করেছে, এই জন্য এই বান্দার রূহটাকে আমরা ইল্লিয়িনে নিয়ে যাব। এইভাবে দুই ফেরেশতার মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেল। সবাই আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, আল্লাহ, জাহান্নামের ফেরেশতারা বলে, আল্লাহ, এই বান্দা তো অন্যায় কাজ করেছে, এই বান্দা তো মানুষ খুন করেছে, জীবনে কোনোদিন ভালো কাজ করতে আমরা দেখি নাই, এই বান্দাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলে, আল্লাহ, তুমি হলে রহমান, তুমি হলে রহিম, তোমার বান্দা ভালো কাজের জন্য নিয়ত করেছে, একে আমরা জাহান্নামে যাইতে দিব না, একে আমরা জান্নাতের মধ্যে আমরা নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিলেন। দুই দল ফেরেশতার মধ্যে বলে দিলেন, ও ফেরেশতার দল, যাও যাও, মাপ দাও, মাপ দাও, মাপ দাও। যদি ভালো অঞ্চলটা যদি ওই লাশের কাছ থেকে একটু কাছে হয়, তাহলে এর রূহটা নেবে জান্নাতের ফেরেশতার দল। আর যদি বান্দার ওই খারাপ অঞ্চলটা যদি কাছে হয়, তাহলে এর রূহটা নেবে জাহান্নামের ফেরেশতার দল।